শিলচরের কালীবাড়ি চরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ালো বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটি। আজ সোমবার সাংগঠনিক কর্মকর্তারা আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া 4টি পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। ঘর বানানোর লাগি যে টিনের ব্যবস্থা, তোমরা আপাতত ঘর বানানোর লাগি টিনের ব্যবস্থা, আমার একজন বন্ধু ব্যবসায়িক আছে, এ কইছে সব টিনের ব্যবস্থা তোমরা এটা করে দিব, তোমরা এটা লাগি নিশ্চিন্তা থাকো, টিন আমরা ব্যবস্থা করে দিব যাতে তোমরা আর সুবিধা অসুবিধা যেটা আছে আমরা যেটা আমার কথা শুনো, কৈবর্ত উন্নয়ন পরিষদ যেটা আছে বরাক উপত্যকা এটার কাছে তোমরা কইও, যদি কোনো অনুপ আছে তাপস আছে, আমরা এখানে সদস্য আছে, এরার কাছে কইও, বাকি যেটা সমস্যা আছে আমরা সমাধান করে দিব। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া 4টি পরিবার বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজিত দাস চৌধুরী সহ কমিটির কর্মকর্তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন তাদের সাহায্য করার জন্য। এদিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি সুজিত দাস চৌধুরী জানান, অত্যন্ত দুঃখের বিষয় যে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর 4টি পরিবার অন্যত্র আশ্রয় নিয়ে দিন গুজরান করছেন। এই খবর শুনে সভাপতি সুজিত দাস চৌধুরী মন্ত্রী কৌশিক রায়ের সাথে ফোনযোগে কথা বলেন এবং মন্ত্রীর সঙ্গে সঙ্গে আশ্বাস দিয়েছেন আগামী কয়েকদিনের ভেতরে আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া 4টি পরিবারকে আর্থিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। তাই বরাক উপত্যকা কৈবর্ত সমাজ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মন্ত্রী কৌশিক রায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। এদিকে সভাপতি সুজিত দাস চৌধুরী বলেন, আগামী দিনেও অসহায় পরিবারের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে সাহায্য করে যাবেন। এদিন উপস্থিত ছিলেন রতন দাস, অঞ্জন চৌধুরী, তাপস দাস, অনুপ দাস, শঙ্কর দাস, টিটু দাস, গিরীন্দ্র দাস সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যরা। আজকে আমরা কৈবর্ত উন্নয়ন পরিষদ থেকে কালীবাড়ির শহর যে একটা বড় দুর্ঘটনা হয়েছে আগুন জ্বলার, এটার লাগে আইছি এবং যথাসাধ্য আমরা একটা সাহায্য করছি আজকে করছি, এবং আজকে দেখছি যে তারা অন্য ঘরে সবাই ঘুমাইতেছে, এখানে ঘরের কোনো আশ্রন্ত ব্যবস্থা হয়েছে না বা কোনো ইয়ে হয়েছে না। আমরা সঙ্গে সঙ্গে আমরা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করছি, মন্ত্রীকে ফোন করছি, মন্ত্রী ফোন উঠাইছে এবং মন্ত্রীরা কইছে যে 4টা অ্যাপ্লিকেশন দেওয়ার লাগে কালকে নামে তাই একটা আর্থিক সাহায্য করব, এবং আমার এক বন্ধুর সঙ্গে যোগাযোগ করছে কালকে বা পরশু টিনের ব্যবস্থা করে দিব, যেখানে যতটি টিন লাগে তারা যাতে শান্তিতে এই ঘরে আপাতত ঘুমাইতে পারে লাগে টিনের ব্যবস্থা করে দেওয়া হইতেছে। এবং মন্ত্রী মহাশয় কইছে যে অ্যাপ্লিকেশন দিলে তারা একটা আর্থিক সাহায্য করব, আর আমরা কৈবর্ত উন্নয়ন বরাক উপত্যকা কৈবর্ত উন্নয়ন পরিষদ যতটুকু পারি আমরা সাহায্য করতেছি এবং আগামী দিনে এরা বিপদে সাহায্য থাকবো। আমরা একটা ফ্যামিলি চলছে, পুরা 4টা ফ্যামিলিরই আমরা দিছি। আমরা ল্যাব, তুষক, ঘুমানোর সামগ্রী, বালিশ টালিশ যা লাগে, বেডশিট এগুলা দিছি এবং ব্ল্যাঙ্কেট আর টিনের ব্যবস্থা করে দিতেছি যাতে 4টা ফ্যামিলি এখানে বাস করতে পারে, লাগে আমরা টিনের ব্যবস্থা করে দিতেছি।